সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 13 ডিসেম্বর 2025 থেকে এবং শেষ হবে 19 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিন থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 13 থেকে 19 ডিসেম্বরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনির তৃতীয় দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণগ্রস্ত যাতে না হই তার জন্য আয় বুঝে ব্যয় করতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। প্রতিযোগিতায় যাওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ডুবে যেতে পারে। সেই সঙ্গে পরনিন্দা, পরচর্চা থেকে দূরে থাকতে হবে। অবশ্য বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে জীবনসঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসাও ঘটবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে আনন্দ উল্লাসে অবশ্য সপ্তাহটি অতিবাহিত হবে। তবে সপ্তাহের শেষের দিকে যখন চন্দ্র অষ্টমে যাবে তখন কিন্তু আমাদের বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে কুড়ে খাবে। এমনকি পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যেতে পারে। ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া দুর্ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। ঘুষ উৎকোচ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে, নচেত পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে দিতে পারে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণা কিন্তু জেঁকে ধরতে পারে। পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে। সন্তানদের আচরণ বিশেষ করে বংশের মুখ কালিমা লিপ্ত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহসুখ বজায় রাখা কিন্তু অনেকাংশে কঠিন হয়ে উঠবে। এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে। আয় উপার্জনের থেকে ব্যয় বেশি হতে পারে, যার ফলে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তির থেকে দুর্নাম, বদনাম, কলঙ্ক উঠতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। সেই সঙ্গে পণ্ডশ্রম হতে পারে, এমনকি অপমান, অপদস্থ হতে পারে, শোক দুঃখের অস্ত্র জ্বলতে পারে। সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে আপনাদের বিশেষ করে মনক্ষুণ্ণ হয়ে বসে থাকতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া বিশেষ করে রবি, বুধ, শুক্র তিনটি গ্রহের সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে। স্মৃতিশক্তি বাড়বে। পূর্ব কর্মফল প্রাপ্ত হবেন। কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন। সেই সঙ্গে মন যেটি অনুসন্ধান করছে সেই অনুসন্ধিত মন বিশেষ করে সেটি খুঁজে পাবে। তাছাড়া ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। তাছাড়া পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। কর্ম, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীরা মনের মতো কলেজ, ভার্সিটিতে ভর্তির সুযোগ হতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করতে পারে। এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন যারা খেয়েছিলেন তাদের বিশেষ করে সেই যন্ত্রণার হাত থেকে মুক্তিও দিতে পারে। তাছাড়া বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করতে পারে। এমনকি মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে যারা
যারা বিশেষ করে বারবার হেনস্থ হচ্ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটতে পারে। তাছাড়া বিশেষ করে আপনাদের মধ্যে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তারা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজতে পারে। এমনকি বিবাহের পর আপনাদের ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে, মনের অভিলাষ পূর্ণতা দিতে পারে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে, এমনকি বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে আপনার বিলাসী জীবনযাপন করবেন, সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে, সেই সঙ্গে জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল বা আসবাবপত্র মেরামতে আপনাদেরকে নাজেহাল করতে পারে, অবশেষে বদল করায় বাধ্যও করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতি বিশেষ করে বক্রস্থ হয়ে কিন্তু আপনাদের রাশি লগ্নে এই সপ্তাহেই প্রবেশ করবে। তাছাড়া রাহুর নবম দৃষ্টি থাকবে আপনাদের রাশি লগ্নের উপর, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি বন্ধুত্বের ভিত মজবুত করবে। সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে, গৃহ সুখ বজায় থাকবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, এমনকি বিশেষ করে পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনবে। তাছাড়া বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। তাছাড়া বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পেয়ে বংশের মুখকে গৌরবের করতে পারে। তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাতে পারে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত করতে পারে, যার ফলে কলকারখানার উৎপাদন বাড়িয়ে দিতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনতে পারে, খেলাধুলা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদের বিজয়ীও করতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি বেকারদের নিয়োগপত্রও আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পাওয়া আপনাদের জন্য অনেকাংশে সহজ হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, এমনকি লৌকিকতায় আপনাদের ব্যয়ের মাত্রা বাড়তে পারে, তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে আসতে থাকবে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকতে পারে, এমনকি বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের প্রায় সিংহভাগ সময় দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়েও দেবে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, এমনকি ক্ষমা দয়া মায়া প্রকাশিত হবে, দাস দাসী মিত্র ভিত্র শ্রমিক কর্মচারী সকলেরও সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। তাছাড়া বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়িত হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত হতে থাকবে। সেই সঙ্গে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পাবে। তাছাড়া যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, যা ধনধান্যে নিশ্চিত পূর্ণ করবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত
বিরত থাকতে হবে, এমনকি 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, আর নেশা মধ্য তো অবশ্যই বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, সেই সঙ্গে বিশেষ করে গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। তাছাড়া বিশেষ করে স্মৃতিশক্তিও বাড়বে, সেই সঙ্গে অনুসন্ধিৎসু মন নিত্য নতুন কিছু খুঁজে পাবে যা আপনাদের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে, আর রাশি লগ্নের উপর রাহু শনির সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে, ধন সম্পদ সঞ্চয় করাবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, শূন্য পকেট টাকায় পূর্ণ থাকবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে নতুন সুযোগের যেমন সৃষ্টি হবে তেমনি ভাই ঠাই দূরীভূত হবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব চিরস্মরণীয় করে তুলবে, এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, অচল ব্যবসাকে সচল করবে, সুখী সমৃদ্ধময় দাম্পত্য জীবন উপহার দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকিও করবে। সেই সঙ্গে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সকলের সহযোগিতা পাবে, সামাজিক জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে, এমনকি বিশেষ করে আপনারা সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন, এমনকি ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করতে পারে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে এক বিশেষ করে বিজয়ের আনন্দ অনুভূত হতে পারে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে, যেটি বিশেষ করে আপনাদের জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সাধন ভজনেও সিদ্ধি লাভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, এমনকি স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ আপনারা উপভোগ করবেন। সেই সঙ্গে কর্মেও সুনাম যশ থাকবে, কর্মস্থলে অশান্তি দূর হবে, ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনাদের জন্য দৈব আশীর্বাদ বর্ষিত হবে, আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় বিশেষ করে নতুন দিগন্ত উন্মোচন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে দীর্ঘদিনের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘবের দিকে ধাবিত হবে। তাছাড়া দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, প্রকৃত যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, এমনকি যশে গুণে মানুষ সেই যশ গুণও প্রকাশিত হবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে আনবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে, এমনকি হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারেও জয়ী করবে, যা দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে, এমনকি ভাই ঠাই দূর করবে, ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে, প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিয়ে দেবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করবে, এমনকি সঞ্চয়ের গ্রাফ 10 গুণ চাঙ্গা করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে। সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বিশেষ করে রাহুর পঞ্চম দৃষ্টি এবং সপ্তাহের শেষের দিকে বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশ রাশিতে এবং ধনভাবে বিচরণ করবে, যেটি বিশেষ করে প্রথম সপ্তাহের প্রথম দিকে মনে হবে আয় উপার্জনের থেকে ব্যয় বেশি হবে। সেই সঙ্গে আপনাদের চোখের ঘুম কেড়ে নেবে, দুঃখ দৈন্য জেঁকে ধরতে পারে,
দারিদ্র দশা বিশেষ করে বাসা বাঁধতে পারে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, ব্যবসা বাণিজ্যে লোকসান দিতে পারে, কর্মস্থলে অশান্তি সৃষ্টি হতে পারে, এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড করে দিতে পারে, সেই সঙ্গে পণ্ডশ্রম হতে পারে, মোক্ষ প্রাপ্তির পথ স্তব্ধ করে দিতে পারে। তথাপিও বিশেষ করে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে, হারানো সুখ শান্তি ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে, সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগাবে। তাছাড়া হারানো বুকের ধন বুকে ফিরবে, এমনকি বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি জীবিকা অর্জনের পথে যে সকল বাধা আসছিল সেগুলো থেকে মুক্তি দেবে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল এগুলো মেরামতে নাজেহাল করলেও বদল করায় স্বস্তি ফিরে আসবে। যাদের পরিবারে বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। তাছাড়া ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, অর্থাৎ আপনাদের সূর্যে নেওয়ার সুযোগ দেবে। সেই সঙ্গে বিশেষ করে অতীতে যা হারিয়েছিলেন তার থেকে 10 গুণ প্রাপ্তির খাতা পূর্ণ করে দেবে, যার ফলে নতুন দলিলপত্র হাতে আসা শুধু সময়ের অপেক্ষা মাত্র হবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুচিয়ে দিয়ে সঞ্চয়ের গ্রাফকে 10 গুণ চাঙ্গা করে দেবে। তাই তো মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে সূর্য হাসবে সেটি মাথায় রাখতে হবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, সৌর্যবীর্য ঐশ্বর্যশালী মানুষ, সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, সেটি মাথায় রাখতে হবে। এমনকি ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গ থেকে সরে আসতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা তো সফলতা পাবেই, সেই সঙ্গে বিশেষ করে গ্লাসের মতো স্বচ্ছ একটি সপ্তাহ আপনাদেরকে উপহার দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের 10ম দৃষ্টি থাকবে এবং এই সপ্তাহে সিংহভাগ সময় বৃহস্পতিরও 5ম দৃষ্টি থাকবে। তাছাড়া রবি, বুধ, শুক্র ত্রিগ্রহ যুক্ত থাকবে, চন্দ্র একাদশে দ্বাদশে এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে, যেটি পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তও করবে। তাছাড়া ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে। সেই সঙ্গে পরিবারের বয়স্ক লোকেদের স্বাস্থ্য নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেই দুশ্চিন্তা থেকে মুক্তিও দেবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনও বিশেষ করে আপনাদের ঘাতক করতে পারবে না। তাছাড়া আপনাদের বুদ্ধিমত্তা দেখে লোকে চমকে যাবে, ধ্যান ধারণায় পরিবর্তনতা লক্ষ্য করা যাবে, এমনকি বিশেষ করে গান বাজনা, লেখা, অভিনয়, আবৃত্তির দিকে মন ধাবিত করবে, যা আপনাদের বিশেষ করে ব্যক্তিত্বের একটা নতুন দিগন্ত উন্মোচন হবে, যোগ্যতারও বহিঃপ্রকাশ ঘটবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। তাছাড়া জ্ঞান, গরিমা, সখ্যতা দিয়ে বিশেষ করে আপনাদের বিজয় ছিনিয়ে আনতে সহযোগিতা করবে। তাই তো বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরতে পারে, গলায় পরিয়ে দেওয়ার অপেক্ষাও করতে পারে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্যলক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর পিতামাতা গুরুজনদের সহযোগিতা তো পাবেই, সেই সঙ্গে বিশেষ করে ধর্মীয় তীর্থ গমনের সম্ভাবনাও কিন্তু অনেকাংশে জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনাদের অন্যায় অবিচার থেকে দূরে সরিয়ে রাখবে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আপনাদের সতর্ক করে দেবে, এমনকি সহকর্মী অংশীদারদেরও সহযোগিতা পাওয়াবে, বিশেষ করে তাদের মন আপনাদের দিকে আকৃষ্ট করাবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে, অপবাদ, অপকষ্ট বা বিশেষ করে মনোকষ্ট থেকে মুক্তিও দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের 10ম, একাদশ, দ্বাদশে পরিভ্রমণ করবে। তাই তো কর্মপ্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি প্রাপ্ত হবেন। সেই সঙ্গে আদেশ উপদেশ লোককে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে বিশেষ করে
প্রতিপত্তিতে ভরপুর করবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে। শিক্ষার্থীদের বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিজয়ী করবে। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, পাওনা টাকাও আদায় করতে পারে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করতে পারে, সাধনের সিদ্ধি লাভ করতে পারে, প্রাপ্তির খাতাকে পূর্ণ দিতে পারে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটি বাস্তবায়নের দিকেও ধাবিত হবে। তাই তো ঝুঁকি নিতে পারেন, এমনকি এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে পারিপার্শ্বিক অবস্থা শুভ থাকবে, দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। সেই সঙ্গে দৈব কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি দূর থেকে শুভ সংবাদ আসবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনাদের জন্য জীবন গড়তে আরম্ভ করবে, এমনকি বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। সেই সঙ্গে যাদের চোখের ঘুম নষ্ট হয়েছিল, ভ্রমণ নিষ্ফল হচ্ছিল, দুঃখ দৈন্য জেঁকে ধরেছিল, দারিদ্র দশা পিছু ছাড়তে চেয়েছিল না, সেগুলো দূরে যেয়ে আপনাদের হাসির ঝলক ফোটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে সপ্তাহের সিংহভাগ সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, সপ্তম দৃষ্টি। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ভাগ্যভাবে, কর্মভাবে এবং একাদশে পরিভ্রমণ করবে। সবথেকে শুভ স্মরণীয় বরণীয় হবে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের এই সপ্তাহটি। সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পাবে, ধর্মীয় তীর্থ গমনের সম্ভাবনা জাগ্রত হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন তো দেবেই, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, এমনকি বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, যানবাহন বদলের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে বিশেষ করে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, বহু গুণে গুণান্বিত করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে। তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগিয়ে দেবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে। সেই সঙ্গে বিশেষ করে সামাজিক জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, এমনকি বিশেষ করে আপনাদের জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যে কটি কুটির হয়েছিল সরকার সে কটি কুটির গড়ে দেবে নিশ্চিত, তাতে সন্দেহের অবকাশ নেই। তাই তো বিশেষ করে পরিশ্রমী মিতব্যয় কৌশলী সঞ্চয়ী হতে হবে, তবেই না বিজয় ছিনিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, বন্ধুত্বের ভিত মজবুত, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান হওয়ায় মন আনন্দে নাচবে, এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকেও 10 গুণ উজ্জ্বল করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের রাশি লগ্নে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করছে, আর চন্দ্র কিন্তু অষ্টম নবম দশমে পরিভ্রমণ করবে। তো প্রথম দুটি দিন শুভ হবে না, বিরহ যন্ত্রণা জেঁকে ধরবে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে, পুলিশি ঝামেলায় জড়াতে হবে। সেই সঙ্গে অপবাদ, অপকষ্ট, মনোকষ্ট, পরাজয়ের গ্লানি এগুলো নিয়ে ছুটতে হতে পারে, শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে। তাছাড়া বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, এমনকি বিশেষ করে আপনাদের মানসিক শক্তি নষ্ট করে দিতে পারে। তথাপিও তৃতীয় দিন থেকে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, সুদিনের সূর্য ফোকাস মারবে, তবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, এমনকি পিতামাতার সাথে সম্প্রীতি বজায়
বজায় রাখতে হবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টাও করতে হবে। শত্রুদের গতিবিধি বুঝে তারপর পা বাড়াতে হবে। এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো বিনিয়োগ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করুন। 2 চাকার বাহন এড়িয়ে চলুন। নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকুন। আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, চোখের জল ফেলতে ফেলতে সপ্তাহটি অতিক্রম করাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অন্যায় অবিচার ভিতর কিন্তু আপনাদের ডুবিয়ে দিতে পারে। এমনকি ভাগ্যলক্ষ্মী গৃহ থেকে বিদায় নিতে পারে। সেই সঙ্গে ষড়যন্ত্রের থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে উঠতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রাহুর দ্বাদশ দৃষ্টি, মঙ্গলের চতুর্থ দৃষ্টি, এমনকি বৃহস্পতির নবম দৃষ্টিও থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে সপ্তম, অষ্টম, নবমে পরিভ্রমণ করবে, যেটি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে। ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, এমনকি মনের অভিলাষ পূর্ণতা পাবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। জীবনসঙ্গীর বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে আনন্দ উল্লাসে সপ্তাহটি অতিবাহিত হবে। সেই সঙ্গে বিশেষ করে যারা বিদেশ ভ্রমণের ইচ্ছুক তাদের ভ্রমণ বাস্তবায়িত হবে। তাছাড়া বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে যাওয়া থেকে, স্বাক্ষর করা থেকেও কিন্তু দূরে থাকতে হবে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। তবেই না ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আর লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে। সেই সঙ্গে সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ করে গড়ে তুলবে। ধর্মীয় চিন্তা চেতনা জাগ্রত হবে। ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার মনোভাবও জাগ্রত করতে পারে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। এমনকি ধার কর্জ, ঋণ মুক্তির পথও খুলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে আর্থিক সংকট কাটিয়ে দেবে। এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। তবে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে। জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর অভ্যাস গড়ে তুলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা নিঃসন্দেহে বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সন্তানরা সফলতা ছিনিয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 13 ডিসেম্বর 2025 থেকে 19 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্যে সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, আপনাদের মনের আশা পূর্ণ হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।